আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলেন আপনাদের সাথে আজকে একটা চটজলদি নাস্তার রেসিপি শেয়ার করি। ছোট থেকে বড় সবাই এটা খুব পছন্দ করে খাবে। খুব বেশি কিছু দরকার নেই, ঘরে থাকা মশলা আর সামান্য চিকেন থাকলেই এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। আপনারাও বাসায় ট্রাই করবেন। আমার বাসার সবাই তো খুব পছন্দ করে খায় মাশাআল্লাহ। আমি প্রায় সময় বিকালে এরকম নাস্তাটা তৈরি করি। আমি চিকেনগুলোকে ধুয়ে এভাবে কিউব করে কেটে নিয়েছি যাতে ভালো মতন সিদ্ধ হয়। এবার আমি এগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিব। তারপর আমি বেশ বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোকেও চিকেনের মতো কেটে নিব। কেটে নিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই যে আমি আলুগুলোকে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার এগুলোকেও আমি সিদ্ধ হওয়ার জন্য চুলায় দিয়ে দিই। এগুলো সিদ্ধ হতে হতে আমি ওদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিব। আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি একটি ডিম। আমার যেটুকু পরিমাণ আছে চিকেন তাতে একটি ডিমই যথেষ্ট। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে ছুলে নেব। আমার ছোট বোন আমাকে কাজে সাহায্য করছে। মজাদার নাস্তা বানালে বাসার সবাই মিলে সাহায্য করতে আসে, এই জিনিসটা কিন্তু দারুণ লাগে। এমনিতেও আমার ছোট বোন আমার সব কাজেই হেল্প করে, তবে মজাদার নাস্তা বানাতে আসলে একটু বেশি করেই হেল্প করে। এবার আলুগুলোকে গ্লাসের সাহায্যে ভালো মতো ম্যাশড করে নেব, যেন একটুও দানা দানা না থাকে। এইভাবে ভালোভাবে ম্যাশড করে নিতে হবে। এবার একে একে সব কিছু একসাথে মেশানোর পালা। প্রথমেই আমি চিকেনগুলোকে দিয়ে দিব। এই যে চিকেনগুলো সিদ্ধ হওয়ার পর আমি আগেই এভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিব একটি ডিম চাইলে আপনারা আরও বেশিও দিতে পারেন, তবে আমার চিকেনের পরিমাণ অনুযায়ী আমার এটুকুই যথেষ্ট। দিয়ে দিব লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া সামান্য। আমরা ঝালটা একটু কমই খাই, এজন্য অল্প মরিচের গুঁড়াই দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো, এবং বাসায় চাট মশলা ছিল আমি একটু সেটাও দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য। এবার আমি এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এটাও আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিব আদা রসুন বাটা। সব মশলা দেওয়া শেষে আমি এগুলোকে একসাথে ভালো মতো মাখিয়ে নিব। ভালো মতো মাখানোর পর আমি এগুলো রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। মাখানোর পর আমার চিকেনের ডোটা এরকম হয়েছে। 30 মিনিট রেস্টে রাখার পর আমি এগুলোকে এখন ভাজার জন্য রেডি করব। এই যে আমি হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে নিয়ে এভাবে ছোট ছোট গোল গোল বলের মতো শেপ দিয়ে নিব। আপনারা দেখে নিন, এই যে এইভাবে আমি ছোট ছোট আকারে শেপ দিয়ে নেব। যেহেতু আমার পরিমাণটা অল্প, তাই আমাকে একটু ছোট ছোট আকার করতে হচ্ছে। আপনারা চাইলে বড় শেপও দিতে পারেন। আমার সবগুলো কাবাব বানানো রেডি। মাশাআল্লাহ, এগুলো দেখতে খুব কিউট কিউট হয়েছে ছোট ছোট। এবার এগুলোকে আমি ফ্রাই প্যানে গরম তেলে ভেজে নিব। এবার আমি ফ্রাই প্যানে এক এক করে সবগুলো আস্তে আস্তে খুব সাবধানে দিয়ে দিব। আপনারা চাইলে সব মশলাগুলোর সাথে চালের গুঁড়াও ইউজ করতে পারেন, তাহলে একটু বেশি মুচমুচে হবে। আমার কাছে বেশি মুচমুচেটা ভালো লাগে না, একটু নরম নরমটাই ভালো লাগে, তাই আমি চালের গুঁড়াটা স্কিপ করেছি। দেখুন কি সুন্দর কালার এসছে, এটার গ্রানটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। খেতেও এটা অনেক বেশি মজা। রেডি হয়ে গেল আমার বিকেলের ফাঁকিবাজি একটা নাস্তা। খুবই সহজ, খুবই কম উপকরণ দিয়ে এটা বানানো যায়। ছোট থেকে বড় সবাই এটা খেতে খুব বেশি পছন্দ করে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আমি তো বাসায় কয়েকদিন পর পরই এটা বানাই, আর মাশাআল্লাহ আমার বাসার সবাই খুব পছন্দ করেও খায়। এটা চাইলে আপনি ভাত দিয়েও খেতে পারেন বা সসে ডিপ করেও খেতে পারেন। আমার দুইভাবেই ভালো লাগে, তবে ভাত দিয়ে খেতে আমার কাছে এটা বেশি ভালো লাগে কাবাবের মতো।